মাত্র ২০ থেকে ৩০ টাকায় পেট পুরে খাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে রাজধানী ঢাকাতেই। এ খাবার শুধু সস্তাই নয়, মানের দিক থেকেও অসাধারণ। ঢাকার মতো ব্যস্ত নগরীতে যেখানে মাঝে মধ্যে একটি কফির দামও ১০০ টাকা ছাড়িয়ে যায়, সেখানে যদি বলা হয় মাত্র ২০ থেকে ৩০ টাকায় পেট পুরে ভালো মানের খাবার খাওয়া যায়, তাহলে অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না, তবে এটাই সত্যি। রাজধানীর ফার্মগেটের কাছে পান্থপথ এলাকায় রাতের বেলা সরগরম হয়ে ওঠে কিছু সাধারণ খাবারের দোকান। দেখতে সাদামাটা, কিন্তু এখানে যে খাবারের আয়োজন, তাতে মেসের ছাত্র থেকে শুরু করে রিকশা চালক, ছোট ব্যবসার কর্মচারী সবাই মিলেমিশে এক টেবিলে খায়। কাজ শেষে অনেকে এখানে এসে খেয়ে যান, কারণ দামের সঙ্গে মানের এমন মিল শহরের অন্য কোথাও মিলবে না। এখানে এক প্লেট ভাত, ডাল আর আলু ভর্তা মিলছে মাত্র ২০ টাকায়। ভাবুন তো, ঢাকার মতো শহরে মাত্র ২০ টাকায় পুরো এক বেলার খাওয়ার, এ যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতো ব্যাপার। আর কেউ যদি একটু বাড়তি কিছু চায়, তবে ৩০ টাকার মধ্যে পেয়ে যাবেন আরো পরিপূর্ণ খাবার। দোকান ভেদে এখানে খাবারের দামেও কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়, তবে বেশিরভাগ দোকানই সবজি ভাজি মাত্র ২০ টাকা, ডিম ৩০ টাকা আর মাছের দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। মাছের প্রকারভেদের মধ্যে থাকে তেলাপিয়া, রুই, পাঙ্গাস কিংবা কাচকি, বেলে সহ হরেক রকমের মাছ। অন্যদিকে এসব দোকানগুলোতে মুরগি বা মাংসের পিস মাত্র ৬০ টাকায় পাওয়া যায়, যা অন্যান্য খাবার হোটেল থেকে বেশ সাশ্রয়ী। রাত ৮টা থেকে দোকানগুলোতে ভিড় জমতে শুরু করে আর খোলা থাকে মধ্যরাত পর্যন্ত। অন্য অনেক হোটেল যখন বন্ধ হয়ে যায়, তখনও এখানে বসে খাওয়া যায় গরম ভাত, টাটকা মাছ কিংবা মাংস। খাবারের স্বাদে আর পরিমাণে সবাই খুশি। অনেক নিয়মিত ক্রেতা জানিয়েছেন, এখানে খেয়ে কখনো পেটে অসুখে ভুগতে হয়নি, বরং বড় বড় রেস্টুরেন্টের তুলনায় এই খাবারই বেশি তৃপ্তি দেয়। সেখানকার দোকানের একজন বিক্রেতা জানান, তিনি ১৭ বছর ধরে এই ব্যবসা চালাচ্ছেন। তার ব্যবসার মূল মন্ত্র হল কম লাভে বেশি বিক্রি করা। এই বিক্রেতা আরও জানান, তার দোকানে ৫ জন কর্মচারী কাজ করেন এবং তারা সবাই মিলে ব্যবসাটি সফলভাবে চালাচ্ছেন। তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতির কারণে সম্প্রতি তাদের ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গেছে, যা তার ব্যবসায় প্রভাব ফেলা সত্ত্বেও তিনি দাম না বাড়িয়ে ক্রেতাদের ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব খাবার দোকানের বেশিরভাগ ক্রেতারাই মেসে থাকেন। রিকশাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর ক্রেতারা এখানে প্রতিদিন ভিড় জমান। সস্তায় মানসম্মত খাবার পাওয়ার লোভে অনেকে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। নিম্ন থেকে মধ্যম আয়ের মানুষদের জন্য এটি যেন রাজধানীর কোলাহলের ভেতরে এক টুকরো স্বস্তি। মানুষের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়, এই দোকানগুলো শুধু খাবারের জায়গা নয়, বরং কম দামে গুণগত মান বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানোর এক উদাহরণ। অনেকে বলেন, এই স্বাদ আর তৃপ্তি বড় বড় হোটেলে পাওয়া যায় না। পান্থপথের এই রাতের খাবারের দোকানগুলো আজ অনেকের কাছে ভরসার নাম। হয়তো বড়সড় সাইনবোর্ড নেই, বিলাসবহুল চেয়ার টেবিল, কিন্তু আছে আন্তরিকতা, স্বাদ আর সাশ্রয়ী দাম, যা ঢাকায় দিন দিন হারিয়ে যাচ্ছে।